আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি মহান আল্লাহ তাআলার অসীম দয়া ও রহমতে সবাই ভালো আছেন। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম 3 বার ছাড়া কখনো মিথ্যা বলেননি। তন্মধ্যে 2 বার ছিল আল্লাহর ব্যাপারে। তার উক্তি আমি অসুস্থ সাফাত, এবং তার অন্য এক উক্তি বরং এ কাজ করছে, এই তো তাদের বড়টি। বর্ণনাকারী বলেন, একদা তিনি ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এবং সারা অত্যাচারী শাসকগণের কোনো এক শাসকের এলাকায় এসে পৌঁছালেন। তখন তাকে খবর দেওয়া হলো যে এ এলাকার জৈনিক ব্যক্তি এসেছে, তার সঙ্গে একজন সবচেয়ে সুন্দরী মহিলা আছে। তখন সে তার নিকট লোক পাঠালো। সে তাকে নারীটিকে সম্পর্কে জিজ্ঞাসা করল, এই নারীটি কে? তিনি উত্তর দিলেন, মহিলাটি আমার বোন। অতঃপর তিনি সারার নিকট আসলেন এবং বললেন, হে সারা, তুমি আর আমি ব্যতীত পৃথিবীতে আর কোনো মুমিন নেই। এই লোকটি আমাকে তোমার সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। তখন আমি তাকে জানিয়েছি যে তুমি আমার বোন, কাজেই তুমি আমাকে মিথ্যা প্রতিপন্ন করো না। অতঃপর বাদশাহ সারাকে আনার জন্য লোক পাঠালো। তিনি তার নিকট পরামর্শ করলেন এবং রাজা তার দিকে হাত বাড়ালো। সারা উজু করে সালাত আদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন এবং এ দোয়া করলেন, হে আল্লাহ, আমি তোমার উপর এবং তোমার রাসূলের উপর ঈমান এনেছি এবং আমার স্বামী ব্যতীত অন্যদের থেকে আমার লজ্জাস্থানকে সংরক্ষণ করছি। তুমি এই কাফিরকে আমার উপর ক্ষমতা দিও না। তখন রাজা বেহুশ হয়ে পড়ে মাটিতে পা দ্বারা আঘাত করতে লাগলো। অতঃপর সারা বললেন, হে আল্লাহ, এ যদি মৃত্যুবরণ করে তবে লোকেরা বলবে মহিলাটি একে হত্যা করেছে। তখন সে জ্ঞান ফিরে পেল। এ ঘটনা আরো 2 বার বা 3 বার ঘটার পর রাজা তার এক দারোয়ানকে ডেকে বলল, তুমি তো আমার নিকট কোনো মানুষ আনোনি, বরং এনেছ এক শয়তান। অতঃপর রাজা সবার খিদমতের জন্য হাজেরাকে দান করল। অতঃপর তিনি সারা তার ইব্রাহিমের নিকটে আসলেন। তিনি দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন। তখন তিনি হাত দ্বারা ইশারা করে সারাকে বললেন, কি ঘটেছে? তখন সারা বললেন, আল্লাহ কাফির বা ফাসিকের চক্রান্ত তারই বুকে ফিরিয়ে দিয়েছেন, আর সে হাজেরাকে খিদমতের জন্য দান করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আকাশের পানির জমজম ছেলেরা, হাজেরাই তোমাদের আদিমাতা। আল্লাহ তার একনিষ্ঠ বান্দাদেরকে যাবতীয় বিপদ থেকে রক্ষা করেন। সারা ঈমান ও চরিত্রিক দৃঢ়তা সকল মুসলিম রমণীর জন্য অনুকরণীয়। প্রকৃত ঈমানদারদের সংখ্যা সর্বদা কমই থাকে, তাই সংখ্যাগরিষ্ঠতা সত্যর মানদণ্ড নয়। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সফলতা দান করেন।